নমস্কার। আপনার মোবাইল ফোনে যদি সিগন্যাল না থাকে, ঠিকমতো সিগন্যাল না পান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। মোবাইল ফোনে টাওয়ারের প্রবলেম অনেক ক্ষেত্রেই সবারই হয়ে থাকে, সিগন্যাল প্রবলেমগুলো। যে ক্ষেত্রে বাড়ির ভেতরে প্রবেশ করলে অনেকেরই সিগন্যাল থাকে না। তো এই সিগন্যালিং সমস্যা কিন্তু আপনি আপনার একটি সেটিংয়ের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখবেন, আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের মোবাইলের সবারই কিন্তু সিগন্যাল সমস্যা খুব একটা কমন হয়ে গেছে। যেখানে আপনারা বাইরে গেলে যে সিগন্যালটা থাকে, বাড়ির ভেতরে প্রবেশ করলে সেটা থাকে না। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক সারফেস অনেক কম হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এটা সমস্যাটা খুব গুরুতর হয়। কেউ বাড়ির ভিতরে থাকা অবস্থায় কেউ ফোন করলে সেখানে আওয়াজ খুব কম আসে বা আওয়াজ পাওয়া যায় না। তো তার জন্য আপনাদেরকে একটি সেটিং করতে হবে। আপনাদের ফোনে সবার ক্ষেত্রে সেটিং অপশনটি রয়েছে। ধরুন সেটিং যে আইকনটি রয়েছে, আপনাকে প্রথমে সেখানে প্রবেশ করতে হবে। আপনাদের ক্ষেত্রে সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি সবার ফোনেই থাকবে। সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক অপশনটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার ক্ষেত্রে যদি দুটি সিম কার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কাছে এখানে শো করবে সিম কার্ডটি। তো আপনি আপনার এখানে সিম কার্ডগুলি অপশনগুলি পেয়ে যাবেন। আমার এখানে একটি সিম কার্ড রয়েছে, তো আমি ওই সিম কার্ড অপশনে ক্লিক করব। এরপরে এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে আপনি নিচের দিকে একটু চলে আসবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনটি আপনি ক্লিক করবেন। এই অপশনের মধ্যে আপনার কিন্তু এখানে দেখবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপের মধ্যে আমার ফোনটা 4G। 4Gর জন্য 2G 3G 4G অটো রয়েছে। এরপরে 2 নম্বরে রয়েছে 2G 3G অটো। এরপর রয়েছে 3G অনলি। এরপর রয়েছে 2G অনলি। তো আপনি যখন 2G 3G 4G অটো অপশনে ক্লিক করে রাখবেন, আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে যখনই অটো অপশন থাকবে, সেই অটো অপশন থাকার কারণে আপনার বাড়ির ভেতরে 4G নেটওয়ার্ক বা 5G নেটওয়ার্ক যদি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক ক্যাপাসিটি খুব কম হয়ে যাবে। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নেটওয়ার্কটি প্রবলেম হবে। এরপরে ধরুন আপনি 2G বা 3G অটো করে দেবেন। আমার ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কটি দেখছেন এখন দুটি মাত্র সিগন্যাল দেখাচ্ছে। এরপরে 2G 3G অটো যদি আমি করে দিই, কিছুক্ষণ পর দেখবেন এটার নেটওয়ার্কটি অপশনটি ফুল হয়ে গেছে। দেখুন নেটওয়ার্ক সিগন্যালটি কিন্তু পুরোপুরি ফুল হয়ে গেছে। 2G অপশন সিলেক্ট করা মাত্র পুরো নেটওয়ার্কটা এখানে চলে আসছে, পুরো সিগন্যাল এখানে দেখা যাচ্ছে। আবার ঠিক একইভাবে 2G 3G অটো অপশনে যখনই ক্লিক করব, দেখুন এখানে মাত্র দুটি সিগন্যাল দেখা যাচ্ছে, কখনো ক্ষেত্রে একটি রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। তো আপনারা এইভাবে সেটিংগুলো করে নেবেন। আবার যদি এখানে 2G 3G অটো বা 3G অনলি 2G অনলি এই সেটিংগুলো করে রাখেন, তাহলে বাড়ির ভিতরে আপনারা কিন্তু ডাটা ব্যবহার করতে পারবেন না, নেটওয়ার্ক আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। এই সমস্যাটা হবে। 2G 3G অটো বা 3G অনলি 2G অনলি যদি করে রাখেন, তাহলে আপনারা আর ঘরের ভেতরে কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, ঠিকঠাকভাবে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না। আর 2G 3G অটো যে অপশানটি রয়েছে সেটা করে রাখলে আপনারা ঘরের ভেতরেও ব্যবহার করতে পারবেন। আর এরপরে রয়েছে 4G কলিং অপশন। এই 4G কলিং অপশনটিতে অন করে রাখবেন। তাহলে বাড়ির ভেতরে হোক বা বাইরে হোক, যে কোনো কল আসলে আপনি কিন্তু তার আওয়াজ খুব পরিষ্কারভাবে পেয়ে যাবেন। এরপরে আপনি নিচে চলে আসবেন। এখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্টস নেম, এপিএন। এপিএন অপশনটিতে আপনাকে এখানে রয়েছে যে আমার ক্ষেত্রে রয়েছে ভোডাফোনের সিম, ভোডাফোন মোবাইল কানেক্ট অপশন। তো আপনি ওপর দিকে 3 ডট পেয়ে যাবেন, রিসেট টু ডিফল্ট করে দেবেন। নতুন একটি এপিএন আপনি সিলেক্ট করবেন। এই নতুন এপিএন সিলেক্ট করতে হবে কি জন্য? আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকার মধ্যে থেকে আপনাকে আপনার মোবাইল নেটওয়ার্ক যে কাস্টমার রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে কাস্টমারকে ফোন করতে হবে। ফোন করার পর আপনাকে একটি এপিএন বলতে হবে। তাদেরকে বলবেন যে আপনি একটি এপিএন চাইছেন, তারা আপনাকে একটি ভালো এপিএন সাজেস্ট করে দেবে। এরপরে দেখুন ভোডাফোন মোবাইল কানেক্ট অপশানে ক্লিক করার পর এপিএন, প্রক্সি নেটওয়ার্ক এগুলো সমস্ত কিছু চলে আসবে। আপনার ক্ষেত্রে এমসিসি এবং এমএনসি এই দুটো চেঞ্জ হবে। এরপরে রয়েছে এপিএন প্রোটোকল অপশন রয়েছে, দেখুন এটাও ঠিক রয়েছে, এগুলো আপনি চেঞ্জ করবেন। এরপরে রয়েছে ব্যারিয়ার, নিচে দেখবেন ব্যারিয়ার অপশন রয়েছে। ব্যারিয়ার অপশানে ক্লিক করে
আপনি আনস্পেসিফাইড এবং এলটিই যদি করে রাখেন তাহলে বাড়ির ভেতরে সবসময় কিন্তু আপনি 4G নেটওয়ার্ক পাবেন। এটা কিন্তু সবার ক্ষেত্রে আনস্পেসিফাইড থাকে, তো আপনি এটাকে এলটিই করে দেবেন যদি আপনার ফোনটি 4G হয়। আর যদি 5G হয় সেক্ষেত্রে 5G করবেন, দিয়ে ওকে বাটনে প্রেস করে দেবেন। আনস্পেসিফাইড এবং এলটিই করা মাত্র আপনি বাড়ির ভেতরে নেটওয়ার্ক ফুল পাবেন। দেখুন আমার নেটওয়ার্ক কত ছিল, 2টি মাত্র ছিল, এখন কিন্তু সরাসরি 3টি বা 4টি চলে আসছে। প্যাক হয়ে চলে আসবেন। এরপরে চুজ নেটওয়ার্ক অপশন রয়েছে, এরপরে আপনি অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক অপশনটি অফ করবেন, ওকে বাটনে প্রেস করবেন। দেখুন আমার ক্ষেত্রে সিমটা রয়েছে ভোডাফোন, তার জন্য এখানে রয়েছে ভোডাফোন 4G, ভোডাফোন 2G, এয়ারটেল 4G, জিও 4G, এয়ারটেল 2G এবং বিএসএনএল মোবাইল 2G এসছে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে ভোডাফোন 4G অপশনটি সিলেক্ট করতে হবে। এইটা হলো, এই সেটিংগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনার বাড়ির ভেতর বা বাইরে হোক মোবাইল নেটওয়ার্ক কিন্তু খুব ভালো পাবেন।